Hello, Assalamualaikum. My name is Radha and I'm going to show how to customize formula calculation option on MS Excel in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি ফর্মুলা ক্যালকুলেশন অপশন MS Excel এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা কাজটা করার জন্য আমাদের MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পর আমরা এখন কাজটা করার জন্য কি করব? তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে আসার পরে এখন আমি অপশনসে যাই। অপশনসে আসার পরে ফর্মুলাস। তো আমরা যেহেতু ফর্মুলাসে কাজ দেখবো তখন ফর্মুলাসে ক্লিক করি। ফর্মুলাসে ক্লিক করার পরে এখন আমরা যখন এখানে ক্লিক করলাম, করার পরে এখন আমরা কি করব? আমরা যখন ফর্মুলাসে ক্লিক করলাম, করার পর এখন প্রথমে ওয়ার্কবুক ক্যালকুলেশন, তো এদিকে দেওয়া আছে কি এগুলো ক্যালকুলেশন অপশন। তো এখান থেকে আমরা ফর্মুলাস থেকে ক্যালকুলেশন অপশনের ভিতরে তোমাদের এই বিষয়গুলো দেখাবো। তো এখন আমি প্রথমে এখান থেকে কি দেওয়া আছে ক্যালকুলেশন অপশনের মধ্যে প্রথমে দেওয়া আছে ওয়ার্ক ক্যালকুলেশন। তাহলে ওয়ার্ক ক্যালকুলেশনের দিকে বিষয়টা কি? তো এই বিষয়টা হচ্ছে যে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের যে বিষয়টা আছে অটোমেটিক ইনফ্যাক্ট আমাদের প্রথমে দেওয়া আছে অটোমেটিক। তো অটোমেটিক দিলে কি হবে? আমরা যদি অটোমেটিক দিয়ে আমরা যদি কোনো ফাইল রাখি, এটা দিয়ে আমি যদি এটা ক্লোজ করলাম, করার পরে আমি এখান থেকে অটোমেটিক যদি দিই, অটোমেটিক দিয়ে আমি যদি এখানে কোনো লেখা ধর এখানে লিখতে যাই, আমি ধর এখান থেকে কিছু লেখা লিখলাম। আমি ধর এখানে কিছু লেখা লিখি। আমি ধর কিছু লেখা লিখলাম, পরে আবার আমার লেখা লিখি। আমি ধরে কিছু লিখলাম, লেখার পরে এই লেখাগুলো আমরা টান দিয়ে এই যে সিলেক্ট করে আমরা লেখাগুলো টান দিই। টান দেওয়ার পর লেখাগুলো আসা পড়লো। আসার পরে এখন আমরা কি করবো? এখন আমরা এদিকে আসার পর আমাদের এখান থেকে আমাদের ফর্মুলাস নামে যে ফাংশনটা আছে, আমাদের ফর্মুলাস নামে যেই মেনুটা আছে, তো আমরা এই ফর্মুলাস মেনুর থেকে আমরা অটো সামে ক্লিক করি। তাহলে আমরা অটোমেটিক সাম করবো। তো আমরা অটো সামে ক্লিক করলাম, পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর এটা সাম হয়ে গেল। সাম হওয়ার পরে আমি এটা এদিকে টান দিলাম। টান দেওয়ার পরে এখন আমি কী করলাম? যখন টান দিলাম, টান দেওয়ার পরে এখন আমরা যেরকম আমাদের কোনো কিছু আমি যদি কোনো কিছু এখানে করি, যে আমি যদি এডিট করতে চাই, যে এডিট করতে পারতেছি, কিন্তু আমি যদি চাই যে আমি এই কোনো কিছু এডিট করতে পারবো না, তখন আমি এডিট করতে চাইলে তো এখান থেকে আমি এডিট করলে কিন্তু নিচে এই যে এদিকে কিন্তু চেঞ্জ হয়। যে এডিট করলে আমি যদি কোনো কিছু এডিট করি, আমি এই যে 2 দিছি, এই যে আমি যদি কোনো কিছু এডিট করি আমি এত দিলাম, এই যে নিচে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে একটাও চেঞ্জ হবে না, মানে নিচে চেঞ্জ হবে না এডিট করলে, তাহলে আমরা অপশনসে যাবো। যাওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে কোথায় যাব? এখন আমি যাব ফর্মুলাসে। যাওয়ার পরে আমরা আমাদের যদি এই যে অটোমেটিক এক্সপ্রেস ডাটা টেবিল, আমি যদি এটা দিয়ে ওকে দেই, এটা দিয়ে যখন আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন আমরা কি করব? এটা দিয়ে ওকে দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে যখন ওকেতে ক্লিক করলাম, তখন কিন্তু বিষয়টা কি হয়ে গেল? এখন আমাদের বিষয়টা সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমি ধর এখানে কিছু চেঞ্জ করি। এই বিষয়টা যখন আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো কিছু লেখা লিখি। আমি ধরো এখান থেকে কোথায় আমি ধরো এখানে লেখা লিখি। এখন আমি ধরো এখানে লিখি হচ্ছে 30। লেখার পরে এই যে এখানে কিন্তু চেঞ্জ হইতেছে না। আমরা যদি এই যে এখানে অন্য কিছু লিখি, এই যে আমার যেদিকে আমি যদি এদিকে অন্য কিছু লিখি, অন্য কিছু লিখলে কিন্তু এই যে চেঞ্জ হইতেছে না। পরে আমি এদিকে লিখি, এই যে আমি যা লিখতেছি যেখানে কিন্তু চেঞ্জ হইতেছে না, মানে আগের মতোই রয়ে গেছে। তো আমি চেঞ্জ করার জন্য আমাদের কিবোর্ড থেকে কি চাপ দিতে হবে? আমাদের যে এখান থেকে আমি যদি এটা চেঞ্জ করতে চাই, তো কিবোর্ড থেকে F9 নামে যে ফাংশন কিটা আছে এটা আমরা চাপ দিব। তো আমি F9 নামে ফাংশনের কিটা চাপ দিই। চাপ দেওয়ার পর বিষয়টা কি হয়ে গেল? এখন আমরা এই বিষয়টা সেট হয়ে গেল। এই দেখুন কিন্তু আমরা F9 নামে এই কিটা চাপ দিই, তাহলে আমি যদি কোনো কিছু এডিট করে থাকি, এডিট করলে আসতেছে না। তো আমি যদি F9 কিটা চাপ দিই, ফাংশনের কিটা চাপ দিলে এটা এসে পড়লো। এভাবে এই বিষয়গুলো আমরা চেঞ্জ করলে F9 কি চাপ দিলে এসে পড়বে। আমাদের যদি ওই অপশনটা থাকে, তো এই অপশনটা আমরা টিকমার আমাদের করে দিই। আমরা টিকমার যে আমার আগে যেটা ছিল, আমি যদি এখন এটা পরিবর্তে আমি ফর্মুলা মেনুতে যে আমি যদি অটোমেটিক দিই, অটোমেটিক দিয়ে আমি যদি ওকে দিই, ওকে দিয়ে এখন আমি ধরো কিছু এডিট করতে যাই। তো এখন আমরা যখন বিষয়টা এই যে দিলাম, তো এখন আমি যদি কোনো কিছু এডিট করে আমি ধরো 55 আমি দিলাম, এই যে এখানে আমি যদি 55 এই যে চেঞ্জ হবে। এখন আমি ধরো এখানে অন্য কিছু লিখি, আমি ধরো লিখলাম 22 দিলে এই যে আমাদের কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে।
বেশ এই বিষয়টা আমরা দেখলাম। ব্যাস এই যে আমি যখন 22 দিব এই যে চেঞ্জ হইতেছে। এই যে আমি যদি আবার যেদিকে দিই আমরা এখান থেকে আমি ধরে দিলাম 21 দিয়ে এন্টার দিই, এই যে এখানে কিন্তু চেঞ্জ হয়েছে। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। ব্যাস এই বিষয়টা দেখার পরে আমি বাইরে ক্লিক করি। তো এটা দেখার পরে কি এখন আমরা দেখবো কি আমরা অপশন সিজে এখন আমরা দেখবো আমাদের ফর্মুলা সিজে ম্যানুয়াল। তো এখন আমরা ম্যানুয়ালি দেখার জন্য আমি কি করব, তো আমরা ম্যানুয়ালি বিষয়টা দেখার জন্য আমি ধরো এটা ডিলিট করি। ডিলিট করে আমি ধরো এখানে লিখি কি লিখি, আমি প্রথমে লিখি 1, পর আমি এই জায়গায় লিখি 1। লেখার পর আবার আমি এখান থেকে কি করবো, এখন আমরা 1 এর সাথে আমরা গুণ করলাম 1 এর সাথে 1 গুণ করলে আসবে কত 1। আসার পর আমি এখানে লিখি পরে লিখি 2 3 4 5। লেখার পরে আমি এখান থেকে আবার আমরা এদিকে লিখি আমরা 6, পরে যে আমাদের এদিকে লিখবো আমরা কি আমাদের 2, পরে আমরা 3, পরে 4 5 6 এবার আমাদের লিখলাম। লেখার পর আমরা এই লেখাটুকু সিলেক্ট করি। সিলেক্ট করে এখন আমি আমাদের এখানে কোথায় যাব, এখন আমরা ডাটা মেনুতে যাব। ডাটা মেনুতে যে পরে এখন আমি এখান থেকে কী করবো, আমরা ডাটা মেনুতে আসার পরে আমার হোয়াট ইফ অ্যানালাইটিস, পরে ডাটা টেবিল এখানে ক্লিক করে পরে আমি ধর এখানে 1 দিলাম। পরে আমি এদিকে যাই, এদিকে যেয়ে আমরা আমাদের এখান থেকে রো ইনপুট সেল অনুসারে 1, কলাম ইনপুট সেল অনুসারে এই যে আবার এই যে এই 1টা দিলাম। ব্যাস এখন আমরা আমাদের দেওয়ার পরে ওকে দিই। ওকে দিলে বিষয়টা সেট হয়ে গেল। ব্যাস এই যে বিষয়টা দেখলাম, এই বিষয়টা কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমি যদি এখানে কোনো কিছু এডিট করি, আমি ধর 2 এর জায়গায় আমি ধরো দিয়ে দিলাম 30, দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আবার যদি আমরা এই যে এদিকেও আমার দিলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, আমাদের চেঞ্জ হইতেছে। কিন্তু আমি যদি এভাবে চেঞ্জটা না রাখতে চাই, তাই আমি যদি অপশনসে যাই, আমি ফর্মুলাসে যাই। ফর্মুলাসে আসার পর আমি যদি ম্যানুয়ালি দিয়ে ওকে দিই, এখন আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই, আমি ধরো এখানে 5 5 লিখলাম, চেঞ্জ হচ্ছে না। এই যে আমাদের 6 6 লিখলাম, চেঞ্জ হচ্ছে না। তো আমরা আমাদের এই যে এখানে আবার লিখি, এই যে এদিকেও কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা এখানে আমাদের 2 2 লিখলাম, চেঞ্জ হচ্ছে না। পর আমি যদি আমাদের 32 লিখি, চেঞ্জ হচ্ছে না। তো এবার আমরা যদি লিখি তাহলে কিন্তু চেঞ্জ হইতেছে না। তাহলে আমরা আমাদের এখান থেকে আমরা চেঞ্জ করার জন্য বলছি আমাদের ফাংশনের কি F9 4 দিলে চেঞ্জ হয়ে গেল। তারপর আমি এখান থেকে এই বিষয়টা দেখলাম। তো আমরা আমাদের কি দেখলাম, আমরা আমাদের এই যে অপশন থেকে আমি আমাদের এই যে এখানে আমাদের ফর্মুলাস থেকে এই যে ম্যানুয়ালি বিষয়টা দেখলাম। দেখার পরে এখানে এই বিষয়টা দেখার পরে আমরা যখন এই বিষয়টা দেখলাম, পরে কি ইনেবল একটা আমাদের এখান থেকে অ্যাক্টিভ ক্যালকুলেশন। তো ইনেবল অ্যাক্টিভ ক্যালকুলেশনের বিষয়টা করার জন্য কি করব, তো ইনেবল অ্যাক্টিভ ক্যালকুলেশন বিষয়টা করার জন্য আমি একটা নতুন শিট করি। খোলার পরে এই শিটে আমি ধর দেখলাম কি আমি এখানে লিখি 5, আমাদের এখানে লিখি 10, পরে 5 লেখার পরে অথবা আমি এই যে 10 লেখার পর আমার নিচ দিকে আসার পরে আমরা ইকুয়াল দিয়ে এখানে আমাদের 10, তাহলে আমাদের 10 এর সাথে আমরা প্লাস করলাম কি এই যে এই খালি ঘরটা, পরে আমরা এন্টার দিই, পরে কিন্তু 10ই আসছে। 10 আসার পরে আমি ধরো আবার কি করলাম, এখন আমরা আবার ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে কি করব, এখন আমি পরে এই যে আমি এদিকে যাই, এই যে আমি যদি এই যে এখানে এই অপশনটা ক্লিক করি, যেখানে ক্লিক করে এর সাথে আমরা গুণ করব কি আমরা .1 গুণ করে পর আমরা এন্টার দেই। এন্টার দিলে 1 আসছে। তখন আমি এখান থেকে আমাদের এই যে এরকম আসছে কেন, তাহলে এরকম আসছে কারণ আমরা আমাদের ফাইল মেনুতে যাই। আমি কিন্তু এই বিষয়টা আমি এখান থেকে আমি যখন কাজটা করছি তখন এই বিষয়টা কি আসছে, এই যে আমাদের এই যে আসছে, আমাদের এই যে 1 আসছে। তো আমাদের 1টা যেন না আসে তাহলে কি করব, তো এখানে ম্যানুয়ালি দেওয়া আছে, এখানে অটোমেটিক করে নিতে হবে। এখন আমি যদি করি, এখন আমি ইকুয়াল এখানে ক্লিক করে আমি এখন এখানে ইন্টু দিই। এখন আমি যদি এখানে আমাদের এই যে দেই আমাদের .1 দিয়ে আমি এন্টার দিলে তাহলে আমাদের এই অপশনটা আসছে। তো এই অপশনটা আসলে আমি কি করব, তো এটা আমাদের কিন্তু আসে। তো এটা আমাদের কি আসছে, আমাদের এখান থেকে এটা আসছে কেয়ারফুল উই ফাউন্ড আমাদের 1 or more আমাদের এখানে calcular difference in your workbook that might cause your formulas to calculate incorrectly। তো এই বিষয়টা কি আসছে, তাহলে আমাদের বললো কি, তো এখন আমাদের এই বিষয়টা কি বলে, আমাদের ফর্মুলাটা ইনকারেক্টলি ভাবে শো করছে। তো এখন আমরা আমাদের মানে কারেক্টলি ভাবে শো করে না। এখন আমি যদি এটা ওকে দিই যে এরকম ভাবে দেখাইতেছে, তো ফর্মুলাটা সঠিকভাবে আসে না। এখন আমি যদি ফর্মুলাটা সঠিকভাবে আনতে চাই, তাহলে এই যে অপশনে যে পরে আমি ফর্মুলাস, পরে আমি যদি অপশনটা এখানে টিকমান দিয়ে ওকে দিলে কিন্তু এই বিষয়টা সঠিকভাবে এসে পড়ছে। এই যে এখানে এই কাজটা কিন্তু সঠিকভাবে এসে পড়লো, এই যে এই বিষয়টা এখন রেজাল্টটা সঠিকভাবে আসছে। ব্যাস, কিন্তু আগে সঠিকভাবে ছিল না। ব্যাস, তো এবার আমি সেটা কাজটা করতে পারি।
এবং খুব সহজেই কাস্টমাইজ করতে পারি ফর্মুলার ক্যালকুলেশন অপশনগুলো এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।